হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। চলে এসেছি আরও একটি নতুন রান্নার রেসিপি নিয়ে। আর আজকে আমি করে দেখাবো তোমাদের বাজার থেকে কেনা রেডিমিক্স ফালুদার একটা রেসিপি। আর এই ফালুদাটা ঘরে কিভাবে বানালে আরও সুস্বাদু টেস্টি হবে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবে না। তোমার একটা লাইক আমাকে আরও অনেকটা অনুপ্রেরণা যোগায় নতুন নতুন ভিডিও বানাতে। তাহলে চলো রেডিমিক্স ফালুদাটা কিভাবে বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করি। এখানে আমি এক প্যাকেট রেডিমিক্স ফালুদা নিয়ে নিয়েছি। বাজারে এগুলো কিনতে পাওয়া যায়। সব কিছু মিশিয়ে একসাথে রেডি করে এই রেডিমিক্স ফালুদাটা বিক্রি করা হয়। খুব সহজে এটা খুব অল্প খরচে কিনে নিয়ে আমরা ঘরে ফালুদা তৈরি করে নিতে পারি। তো এখান থেকে আমি যে কিশমিশগুলো আছে সেগুলো উঠিয়ে সাইডে রেখে দিব। কারণ প্রথমেই যদি কিশমিশটা দিয়ে দিই তাহলে কিশমিশটা অনেকটা কুক হয়ে যায়, পরে খেতে ভালো লাগে না। সেজন্য আমি কিশমিশটা উঠিয়ে রাখলাম। ফালুদা রান্না করার জন্য এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। এটা ফুল ক্রিম দুধ নিয়েছি আমি। আর প্যাকেট থেকে একটা পাতিলায় ঢেলে নিয়েছি, নিয়ে চুলায় বসিয়ে দিলাম। চুলাটা মিডিয়াম হিটে রেখে দুধটাকে ভালো মতো বলক তুলে নিব। ভালো মতো বলক চলে আসার পরও এটাকে নেড়ে চেড়ে কতক্ষণ রান্না করে নিব। আরও একটা ভালো মতো বলক চলে আসলো, আর নেড়ে চেড়ে এটাকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। আর এই মুহূর্তে আমি এটাকে চুলাটা একটু কমিয়ে দিলাম, আর যে রেডি মিক্স ফালুদাটা ছিল সেটা এটার মধ্যে দিয়ে দিলাম। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে এটাকে রান্না করব। আর এটাকে বারবার নাড়তে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। প্রিয় বন্ধুরা, রেডিমিক্স ফালুদার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি যারা ইউটিউব থেকে দেখছো তাদের কাছে রিকোয়েস্ট করব একটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, এবং ফেসবুক থেকে যারা দেখছো একটা ফলো দিয়ে দেওয়ার জন্য। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখেছো আমার পেজটিকে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। বেশি বেশি করে শেয়ার করো ফ্রেন্ডস ফ্যামিলির সাথে, এবং কমেন্টস করে জানাও রেসিপিটি তোমার কাছে কেমন লেগেছে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবে না। এভাবে আমি এটাকে নেড়ে চেড়ে কিছু সময় রান্না করে নিব। আর চুলার আঁচ মিডিয়াম হিটে রেখেই রান্না করব। নুডলস আর হলো যে সাবুদানাটা আছে এটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নেওয়া পর্যন্ত রান্না করতে হবে। ফালুদাটা নেড়ে নেড়ে আমি কিছু সময় রান্না করে নিয়েছি। আর অফ ক্যামেরায় আমি আরও অনেকবার নেড়ে দিয়েছি। তো এটা কিছুটা ঘন হয়ে এসেছে, একদম দুধটা কমে এসেছে এবং সাবুদানা এবং নুডলসটা সিদ্ধ হয়ে গেছে। শেষ মুহূর্তে আমি যে কিশমিশগুলো উঠিয়ে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। বন্ধুরা, তোমরা চাইলে কিন্তু এটার মধ্যে বাদাম কুচিয়ে নিয়ে দিতে পারো। বাদাম দিলে আরও স্বাদটা বেড়ে যায়। তো এরকম একটা ঘন হয়ে আসলে ফালুদাটা দেখতেই পাচ্ছ কতটা ঘন হয়েছে। আবার এটা ঠান্ডা হয়ে গেলে আরও একটু ঘন হয়ে যাবে। সে কারণে আমি এই অবস্থাতেই এই ফালুদাটাকে চুলা থেকে নামিয়ে নিব। নিয়ে এটাকে ঠান্ডা করে নিলাম। ঠান্ডা করে নিয়ে একটা বাটিতে ঢেলে নিয়ে এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব 3 ঘন্টার জন্য। আর হাতে সময় থাকলে আরও বেশি রাখলে এটা আরও ভালো মতো ঠান্ডা হয়ে যাবে। ফালুদাটা ফ্রিজে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। আর এদিকে আমি হলো জেলো বানিয়ে নিব। তো এখানে একটা চুলার উপরে প্যান বসিয়ে দিলাম। আর রেডি মিক্সের সাথে যে জেলো পাউডার থাকে, তো এখানে আমি লাল কালারের জেলো পাউডারটা এটার মধ্যে ঢেলে দিলাম। আর এখানে 1 কাপ পানি দিয়ে দিলাম। আর এটাকে খুব সুন্দরভাবে জমে যাওয়ার জন্য আমি এখানে হাফ চামচ আগার আগার পাউডার ব্যবহার করলাম। ভালো করে খুব মিশিয়ে নিলাম এটাকে। এখনও আমি চুলা জ্বালাইনি। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর চুলাটা জ্বালিয়ে দিলাম। দিয়ে মিডিয়াম হিটে রেখে এটাকে খুব ভালোভাবে রান্না করে নিব। খুব ভালোভাবে একটু বলক চলে আসলে এটা রান্না হয়ে যাবে। এটা বেশি রান্না করতে হয় না। তারপর এটাকে আমি একটা সমান বাটি নিয়ে নিতে হবে এটাকে সেট করার জন্য। সমান একটা বাটির মধ্যে গরম গরম জেলোটা ঢেলে দিলাম। এটাকে টেবিলের উপরে সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। ফ্রিজে রাখার প্রয়োজন নেই। তো কিছুক্ষণ পর ফিরে এসে দেখাচ্ছি। বন্ধুরা দেখো একদম জমে সেট হয়ে গেছে। তো এখন আমি একটা চাকু দিয়ে একদম কুচি কুচি করে কেটে নিব। একদম ছোট ছোট কুচি করে কাটবো। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে পারো। তারপর একটা স্প্যাটুলা দিয়ে এটাকে উঠিয়ে নিলাম।
এটা উঠিয়ে নিয়ে একটা বাটিতে করে সাইডে রেখে দেব। এবার আমি সবুজ কালারের জেলো পাউডারটা প্যানে ঢেলে দিলাম, 1 কাপ পানি দিয়ে দিলাম এবং এটা ভালো মতো জমে যাওয়ার জন্য এখানে আমি হাফ চামচ আগার আগার পাউডার দিলাম। আমি কিন্তু এখনও চুলা জ্বালাই নেই। এটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। তারপর এটা চুলাটা জ্বালিয়ে দিলাম, দিয়ে ভালো মতো একটা ভালো করে বলক তুলে নিব। প্রপারলি একটা ভালো বলক চলে আসলে এটা রান্না হয়ে যাবে। চুলাটা বন্ধ করে দিলাম। সমান এরকম একটা বাটি নিতে হবে যেটাতে খুব ভালোভাবে সমানভাবে এই জেলোটা সেট হতে পারে। গরম গরম জেলোটা বাটির মধ্যে ঢেলে দিলাম, দিয়ে টেবিলে এক সাইডে রেখে দেবো কিছু সময়ের জন্য এটা সেট হয়ে যাওয়ার জন্য। কিছুক্ষণ পর ফিরে আসলাম। বন্ধুরা দেখো একদম সবুজ কালারের জেলোটা একদম সেট হয়ে গেছে। এবার আমি একটা চাকু দিয়ে ছোট ছোট পিস করে কেটে নিব, আর তোমরা তোমাদের পছন্দ মতো পিস করে কেটে নিতে পারো। এটা কাটা হয়ে গেছে। একটা স্প্যাচুলা দিয়ে সবগুলো উঠিয়ে নিলাম, নিয়ে একটা বাটিতে করে সাইডে রেখে দিব। সব কিছু রেডি করে গুছিয়ে নিয়ে এবার আমি এটা পরিবেশন করব। তো এখানে আমি 2 কালারের লাল এবং সবুজ জেলো নিয়েছি, আর কিছু আম কুচি করে নিয়েছি। তারপরে এখানে যে কলা কুচি করে নিয়েছি, আর যে ফালুদাটা রান্না করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য সেটা নিয়ে নিয়েছি। এবার এটাকে তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনোভাবে পরিবেশন করতে পারো। আর তোমার কাছে যদি আরও কোনো ফল থাকে সে ফলগুলো দিয়েও পরিবেশন করতে পারো। তো এখানে আমি বাটিতে করে ফালুদা দিয়ে দিলাম, কিছুটা আম দিয়ে দিলাম, 2 কালারের জেলো দিয়ে দিলাম, কলা দিয়ে দিলাম, আর এখানে আমি আইসক্রিম ব্যবহার করব। আইসক্রিম দিলে খুবই খেতে টেস্ট লাগে। এখানে আমি স্ট্রবেরি আইসক্রিমটা ব্যবহার করেছি। তোমরা তোমাদের পছন্দ মতো আইসক্রিম এখানে ব্যবহার করতে পারো। আইসক্রিম কিছুটা দিয়ে দিলাম ওপরে, এবং ওপর থেকে কিছুটা বাদাম কুচি ছড়িয়ে দিলাম। বাস হয়ে গেল খুবই মজাদার ঠান্ডা ঠান্ডা ফালুদা রেসিপি। এভাবে তোমরা পরিবেশন করতে পারো। এইরকমভাবে ফালুদা পরিবেশন করলে এটা খাওয়ার স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। বন্ধুরা আমি এভাবে পরিবেশন করলাম, আরও একভাবে তোমাদের আমি দেখাই দিই। একটা বড় বাটিতে এভাবে ফালুদা নিয়ে নিলাম পরিমাণ মতো। এরপর এখানে আমি সব উপকরণগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো। আইসক্রিম দিয়ে দিলাম, কিছুটা বাদাম কুচি এটার উপরে ছড়িয়ে দিব, দিয়ে সবগুলো একসাথে মাখিয়ে নিয়ে তুমি বাটিতে বাটিতে করে সবাইকে সার্ভ করে দিতে পারো। তো এভাবেও পরিবেশন করা যায়। বন্ধুরা ঈদে উৎসবে রমজান মাসের ইফতারিতে যে কোনো সময় গরমের দিনে তোমরা এই রেসিপিটা বানিয়ে ট্রাই করতে পারো। একদিন বানিয়ে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে এভাবেই সাপোর্ট করো, যেভাবে এখন পাশে আছো সব সময় এভাবে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে আরও নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।